যুগে যুগে ধর্ম কেন এসেছে, কোন পরিস্থিতিতে এসেছে, আমরা কি একটু ভেবে দেখব না? আজকে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ধর্ম নিয়ে কি হচ্ছে, ধর্ম বলতে আমাদের সামনে কোন ছবি ভেসে উঠছে, সেটা নিয়ে কি একটু তলিয়ে দেখব না? কালে কালে বিভিন্ন মহামানবরা ত্যাগ এবং আত্মোৎসর্গের মাধ্যমে মানুষের মাঝে শান্তির বাণী পৌঁছে দিয়েছেন। সমাজ দেশে শান্তির উজ্জ্বল আলো প্রতিষ্ঠা করেছিলেন কেন? সেই আলো আজ নিভেই বা যাচ্ছে কেন? তা নিয়ে গভীরভাবে ভাবার সময় কি এখনো আসেনি? যদি এখনো সচেতন না হই, তাহলে ধর্মশালায় ইবাদত বা প্রশান্তির চর্চা না হয়ে মারামারি হানাহানির মতো ঘটনা ঘটবে, যার নিকট উদাহরণ সম্প্রতি বায়তুল মোকাররমের সহিংসতার ঘটনা। বিগত আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বায়তুল মোকাররমের ইমাম ছিলেন খতিব মুফতি রুহুল আমিন। 5 আগস্টের বিগত সরকারের পতনের পর খতিব মুফতি রুহুল আমিন মসজিদে আসা বন্ধ করেন। তখন ইসলামিক ফাউন্ডেশন থেকে ওয়ালিউর রহমান খান ও মুফতি মোহাম্মদ আবদুল্লাহকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। অতি সম্প্রতি জুমার নামাজ সামনে রেখে খতিব রুহুল আমিন তার 300 থেকে 400 অনুসারীকে নিয়ে বায়তুল মোকাররমে আসেন। তিনি এক পর্যায়ে মাইক নিয়ে কথা বলতে যান। তখন বায়তুল মোকাররমে নবগঠিত মুসল্লি কমিটির লোকজন হট্টগোল শুরু করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মানুষকে অন্তর্মুখী করার মধ্য দিয়ে নিজেকে জানা এবং নিজেকে জানার মধ্য দিয়ে স্রষ্টার স্বরূপকে অনুভব করাই ধর্মের অন্যতম দিক বলেই আমরা জানি। তাহলে বায়তুল মোকাররমের এই সব ঘটনার সাথে ধর্মের প্রকৃত চর্চাকে সত্যিই কি মেলানো যায়? যদি না যায়, তাহলে কেন যাচ্ছে না? এর বড় কারণ কি এটা নয় যে ধর্মকে পুঁজি করে একদল মানুষের নোংরামি এর প্রধান কারণ? কোনো মহৎ জিনিসের সাথে নোংরামি যুক্ত হলে সেই মহৎ জিনিসও শেষ পর্যন্ত নোংরামিতে পর্যবসিত হয়। ধর্ম সব ধরনের রাজনীতি এবং প্রভাব বলয় থেকে মুক্ত হয়ে মানুষের অন্তরের শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হোক, এটাই হোক আমাদের সবার আন্তরিক চাওয়া। আপনার মতামত কি?